श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। বাঁচাও, পালাও এখান থেকে। পালাও পালাও, বাঁচাও, পালাও পালাও, সবাই পালাও, পালাও এখান থেকে। আপনার অনুজের প্রণাম স্বীকার করুন জ্যেষ্ঠ। বিভীষণ, তুমি? কি আশীর্বাদ দেব তোমাকে? শুধু এটুকুই আশীর্বাদ করুন জ্যেষ্ঠ, আমি যেন সদা ধর্মের পথেই থাকতে পারি, অধর্মের পথে যেন কখনো পা না বাড়াই। ধর্ম আর অধর্মের ব্যাখ্যা দেশ আর কাল অনুযায়ী পৃথক পৃথক হয় বিভীষণ, এটা তুমিও জানো। যে জীবনে যখন ধর্ম সংকট উপস্থিত হয় তখন সব প্রাণী নিজ নিজ সংস্কার অনুযায়ী নিজের ধর্ম আর কর্তব্য নির্ধারণ করে। যেমন তুমি নিজের ভাই, নিজের কুল আর নিজের দেশকে ত্যাগ করাই তোমার ধর্ম ভেবেছ। না জ্যেষ্ঠ, এটা অসত্য। আমি জ্যেষ্ঠকে কখনো ত্যাগ করিনি, বরং জ্যেষ্ঠ রাবণ আমাকে পূর্ণ সভা থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। জ্যেষ্ঠ, আমি তো শুধু ওনাকে ধর্মের পথে থেকে দেবী সীতাকে ফিরিয়ে দিতে বলেছিলাম, কিন্তু মহারাজ রাবণ নিজের অধর্মের পথ কিছুতেই ছাড়ছিলেন না। জ্যেষ্ঠ কুম্ভকর্ণ, আমি তো ওনার কাছে প্রভু শ্রীরামের সন্ধি প্রস্তাব নিয়েও গিয়েছিলাম, আর সেই একই প্রস্তাব আপনার কাছেও এনেছি জ্যেষ্ঠ। যদি আপনি চান জ্যেষ্ঠ এই সংহারকে রোধ করতে পারেন, অন্যথা এই যুদ্ধের ফলে সমস্ত রাক্ষস কুলের বিনাশ হয়ে যাবে জ্যেষ্ঠ, আর তার জন্য দায়ী থাকবেন মহারাজ রাবণ স্বয়ং। হ্যাঁ জ্যেষ্ঠ, আর আপনি নিশ্চয়ই আমার এই কথার সঙ্গে সহমত হবেন। হ্যাঁ, আমিও সহমত।
যদি তাই হয় জ্যেষ্ঠ, তাহলে আপনি এই দুরাচারিতা ছেড়ে আমাদের পক্ষে চলে আসুন। এটা তো হতেই পারে জ্যেষ্ঠ, যে আপনাকে নিজের কাছে না পেয়ে জ্যেষ্ঠ আবার ধর্মের পথে ফিরে আসবেন। আর এই সময় এটাই ধর্ম আপনার জ্যেষ্ঠ। ধর্ম নয়, তার থেকে বড় অধর্ম আর কিছুই হবে না বিভীষণ। আগামী প্রজন্ম তোমাকে যত বড়ই ধর্মাত্মা আর রাম ভক্ত মনে করুক, কিন্তু আপনজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য তোমাকে কখনোই সম্মানের দৃষ্টিতে দেখা হবে না। যাও, তোমার প্রভু রামকে সাবধান করে দাও। আজ তার সংগ্রাম অজেয়, পর্বতের সমান, অভেদ্য কুম্ভকর্ণের বিরুদ্ধে, যার গর্জনে বিধাতা ব্রহ্মাও কেঁপে উঠেছিলেন। যাও, চলে যাও ভ্রাতা আমার, আর তুমিও গিয়ে নিজের প্রভুর হয়ে যুদ্ধ করো। আমার রাজা ভ্রাতা লঙ্কেশের হয়ে আমিও যুদ্ধ করি, এটাই আমাদের ধর্ম। যা, চলে যা আমার ভাই, আমার মিত্র, আমার শত্রু। যা, আর শোন, যদি আমরা সবাই মরে যাই, তাহলে তুই একাই বেঁচে থাকবি আমাদের বংশে। আর তখন তোর কর্তব্য হবে আমাদের সবার অন্তিম সংস্কার শাস্ত্র অনুসারে করা। নিজের ধর্মের পালন অবশ্যই করিস ভাই আমার, নিজের ধর্মের পালন অবশ্যই করিস। কি করেছে ওই লঙ্কাদ্রোহী বিভীষণ? মহারাজ, রণভূমিতে মহারাজ কুম্ভকর্ণের সাথে দেখা করেছেন। দেখেছ লঙ্কাদ্রোহী বিভীষণ কতটা ষড়যন্ত্রকারী? আমি ওই লঙ্কার শত্রুকে বধ করে দেব পিতাশ্রী। কিন্তু কাকাশ্রীর সাথে উনি কি কথা বলেছেন? মহারাজ বিভীষণ গুপ্তচর, যদি তুমি আর কখনো লঙ্কাদ্রোহীকে মহারাজ সম্বোধন করো, তাহলে আমি তোমার জিহ্বা কেটে নেব। ক্ষমা করবেন লঙ্কেশ। উনি কি বলেছেন শুনি? কাকাশ্রী কুম্ভকর্ণকে রামের হয়ে লড়াই করার আমন্ত্রণ জানিয়েছেন। পিতা, এই লঙ্কাদ্রোহী আমাদের জন্য সংকট হয়ে উঠছে। গুপ্তচর, কি উত্তর দিয়েছেন কাকাশ্রী ওই লঙ্কাদ্রোহীকে? প্রভু, জ্যেষ্ঠ কুম্ভকর্ণ ওনার ধর্ম পালন অবশ্যই করবেন। অর্থাৎ উনি লঙ্কেশের পক্ষ কখনো ত্যাগ করবেন না। নিজের জ্যেষ্ঠ ভ্রাতা দশানন রাবণের আজ্ঞা পালন করার জন্য উনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন, আর সেই যুদ্ধে জয়লাভের জন্য সমস্ত রকম চেষ্টা করবেন প্রভু। মিত্র, মহাবলী কুম্ভকর্ণের শক্তি আর সামর্থ্য দেখে আমি ওনাকে সম্মান জানাচ্ছি। এ কি বলছো জ্যেষ্ঠ? যদি তোমার মনে ওই দুষ্ট কুম্ভকর্ণের বল আর সামর্থ্যের প্রতি সম্মান থাকে, তাহলে আমরা বিজয়ী কি করে হব? প্রভু,
ওই মহাকায় নিজের শক্তি প্রয়োগ করে আমাদের বানর সৈন্যদের ভয়ভীত করে তুলছে। কে রক্ষা করবে তোমাদের? তোমাদের ওই রাম নাকি? যাও আর গিয়ে তাকে বলো যে কুম্ভকর্ণ তাকে খুঁজছে। जय श्री राम। কে রক্ষা করবে তোমাদের এই কুম্ভকর্ণের থেকে? তোমাদের রক্ষা কেবল কুম্ভকর্ণই করতে পারে, তোমাদের ওই রাম নয়। যাও আর গিয়ে তাকে বলো যে কুম্ভকর্ণ তাকে খুঁজছে, সে যেন এসে যুদ্ধ করে। যাও। কুলদ্রোহী বিভীষণকে আমার অনুজ কুম্ভকর্ণ উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। আর সেই স্থান শত্রুপক্ষেই পিতাশ্রী। আর শত্রুদের সাথে যে ব্যবহার করা হয় পিতাশ্রী, সেই ব্যবহারই আমরা ওই লঙ্কাদ্রোহীর সঙ্গে করব। অনুজ কুম্ভকর্ণ এই যুদ্ধ শেষ করে দেবার পর ওই লঙ্কাদ্রোহী বিভীষণকে এই লঙ্কায় সবার সামনে দাঁড় করিয়ে সর্বসমক্ষেই ওকে আমি ধ্বংস করে দেব। ঠিক সেই রকমই যেই রকম ওই রাম লক্ষ্মণ পঞ্চবক্ত্রমকে ধ্বংস করেছে। তাহলে এরপরে কেউ বিদ্রোহ করবে না পিতাশ্রী? পালাও পালাও, সবাই পালাও, পালাও। দাঁড়াও 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 তোমরা। হে বীর বানরেরা, তোমরা কি তোমাদের বল আর শক্তিকে বিস্মৃত হয়েছো যে একজন সাধারণ বানরের মতো যুদ্ধভূমি থেকে পালাতে চাইছো? আর তাও একজন মায়াবী রাক্ষসের ভয়ে, যে নিজের মায়ার বলে যুদ্ধ জয় করার চেষ্টা করছে। হে বীর বানরেরা, যদি তোমরা আমার সঙ্গে থাকো তাহলে আমরা সবাই মিলে শুধু এই মায়াবী রাক্ষসকেই নয়, এই পুরো স্বর্ণলঙ্কা বিনাশ করতে পারবো। তাই বলছি তোমাদের, তোমরা দাঁড়াও আর এসো আমার সাথে। আক্রমণ করো একে, আঘাত করো, মারো ওকে। আক্রমণ! বীর বানরেরা, সময় নষ্ট করো না, শত্রুর নিদ্রা আসছে। আক্রমণ করো ওকে, আক্রমণ করো আর হত্যা করো ওকে। জয় শ্রীরাম! আপনার কাছে আমার একটাই প্রশ্ন আছে দিদি,
যদি আমার স্বামী যুদ্ধভূমিতে নিদ্রা জানত কি হবে? অনর্থ হয়ে যাবে, অনর্থ। সম্পূর্ণ লঙ্কার রক্ষাকর্তা আমার স্বামীকে রক্ষা কে করবে? আপনার কাছে মিনতি করছি, লঙ্কেশকে বলে আমার স্বামীকে যুদ্ধভূমি থেকে ফিরে আসতে বলুন। আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো। বাস মহারানী, বাস। তোমার থেকে আমি এটা আশা করিনি যে তুমি এই রকম ভাবে মূর্খের মতো কথা বলবে। আরে, যে যুদ্ধভূমিতে যুদ্ধ করতে গিয়ে কেউ ঘুমিয়ে পড়তে পারে। কিন্তু ঠাকুরপো, আর অন্য রাক্ষসদের মধ্যে পার্থক্য আছে লঙ্কেশ। মহারানী, আমার বিজয় লাভ করবার রাস্তায় আর কোনো বাধা দেখতে পাচ্ছি না। কুম্ভকর্ণ এই যুদ্ধভূমিতে বানর সেনাদের সংহার করছে, আর আজ রামের বিনাশ হওয়াটাও নিশ্চিত। আজ সূর্যাস্তের আগেই আমি বিজয় লাভের সুসংবাদ পাব। আর তুমি বলছো যে আমি কুম্ভকর্ণকে যুদ্ধভূমি থেকে ডেকে নিয়ে আসি? না মহারানী, না, আমি এই রকম কাজ কখনোই করব না, কখনোই না। বানর বীরেরা আক্রমণ! জয় শ্রীরাম! মারো! বানর বীরেরা, শত্রু ভ্রমিত হয়েছে, এই সুযোগের সদ্ব্যবহার করো। এমন মনে হচ্ছে জ্যেষ্ঠ, যেন কোনো পর্বত ধসে পড়ছে। বানর বীরেরা, আমাদের শত্রু গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। আক্রমণ! পিতাশ্রী, আপনি কোনো সংবাদ পেয়েছেন? কি? কাকাশ্রী কুম্ভকর্ণ রণভূমিতেই নিদ্রায় গেছেন। রণভূমিতে ঘুমিয়ে পড়েছে? এই সংবাদ সত্য মহারাজ। আমার অনুজ কুম্ভকর্ণ
বানর বীরেরা, ও আমাদের সেনাদের বিনাশ করে দিয়েছে। ওর নিদ্রা ভঙ্গ হওয়ার পূর্বেই ওকে বধ করে ফেলো, মারো। দাঁড়াও, দাঁড়ান মহারাজ সুগ্রীব। প্রভু, এ আপনি কি করছেন? প্রভু, আমরা ওই শত্রুকে বিনাশ করে দিচ্ছি। যে শত্রু ঘুমোচ্ছে, যে নিরস্ত্র, তাকে? এ তুমি কি বলছো জ্যেষ্ঠ? আমরা যদি কুম্ভকর্ণকে ছেড়ে দিই তাহলে ও আমাদের সৈন্যদের শেষ করে দেবে। সেই জন্য আমরা ঘুমন্ত শত্রুর উপর অস্ত্র প্রয়োগ করে অধর্ম করব? তাহলে রাবণ আর আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে? আমি মানছি, আর এটা জানিও যে কুম্ভকর্ণের মতো মহান যোদ্ধা আমাদের বিজয় পথের সব থেকে বড় বাধা। কিন্তু এই বাধা অতিক্রম করার জন্য আমরা মর্যাদা লঙ্ঘন করতে পারি না। প্রভু শ্রীরামে, প্রভু শ্রীরামে। কুম্ভকর্ণ আমাদের শত্রু অবশ্যই, কিন্তু ও মহাবীর, মহান যোদ্ধা। নিদ্রার মধ্যে ওকে হত্যা করে আমরা ওর শক্তি, শৌর্য আর পরাক্রমকে অপমান করতে পারি না। কুম্ভকর্ণের যখন নিদ্রা ভঙ্গ হবে, তখন রণভূমিতে আমরা ওর সঙ্গে যুদ্ধ করে আমরা ওকে বিনাশ করে ওর শক্তি, শৌর্য আর পরাক্রমকে সম্মান জানাতে চাই। প্রভু শ্রীরামে জয়, প্রভু শ্রীরামে জয় শ্রীরাম। আগামীকাল দেখুন। প্রভু শ্রীরামের জয়, প্রভু শ্রীরামের জয়।